আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে আমি আমার টি-শার্টের উপরে আর্ট করার জন্য বসেছি। এটা হচ্ছে বেসিক্যালি আমার ডিপার্টমেন্টের। আমার ডিপার্টমেন্ট হচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্ট। আমার ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের ট্যুরের একটা গেঞ্জি ছিল এটা। এটার গেঞ্জিটার উপরে হচ্ছে আমাদের ব্রেইনের লোগো ছিল অ্যান্ড একটা লেখা ছিল। যাই হোক ওটা ধুইতে উঠে গেছে। তো ভাবলাম কিছু একটা করা যাক। এরপরেই আমি গেঞ্জিটা নিয়ে একটু কিছু আর্ট করার জন্য বসলাম। ফার্স্টেই হচ্ছে আমি জ্যাসে এপ্লাই করছি আমার গেঞ্জিটার উপরে। আর এরপর হচ্ছে গিয়ে আমি ৩ ভাগ করে মোট ৯ টা পোরশন ভাগ করে নিলাম। দেন আমি এখানে একটা পোরশনে আমি বেবি পিঙ্ক কালার ইউজ করলাম। ওখানে আমি একটা খাম আঁকতেছি, একটা চিঠির বক্স। এরপরে আমি কিছু ফুল এঁকে নেব, আশেপাশে ফুল। একটা জিনিস বুঝলাম যে কাপড়ে অনেক বেশি জ্যাসমিন লাগে। কারণ কাপড়টা একটু পাতলা হয়, এটার রংটা অনেক বেশি শুষিয়ে নেয়। ওটার কারণ হচ্ছে জ্যাসোটা অনেক বেশি এপ্লাই করতে হয়। জ্যাসো যদি কম এপ্লাই করা হয় তাহলে হচ্ছে গিয়ে রংটা ফেটে জায়গা, তেমন একটা ফুটে ওঠে না। আচ্ছা, আমার ফুল আঁকা মোটামুটি শেষ। আচ্ছা, ওখানে হচ্ছে চিঠি বক্সের থেকে একটা চিঠি বের হয়ে আছে, এরকম একটা জিনিস আঁকলাম। এরপরে আমি লাইনার দিয়ে নিচ্ছি, বর্ডার দিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারের। প্রথমবার টি-শার্টে পেইন্ট করার কারণে আসলে আমি নিজেও বুঝিনি যে এতগুলা জ্যাস লাগবে। তো এই কারণে পেইন্ট এটা শুকানোর পরে হচ্ছে গিয়ে বুঝতে পেরেছি, যখন পেইন্টটা একটু ফেটে ফেটে যাচ্ছিল আর ভিডিওর মধ্যেও হালকা হালকা ফাটা বোঝা যাচ্ছে। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আমি আমার লাইনার দিয়ে আমার চিঠির বক্স এবং ফ্লাওয়ার সবগুলোতেই হচ্ছে গিয়ে বর্ডার করে নিচ্ছি। এর থেকে একটা ডাটাও বের করেছি এবং আমি অফ ক্যামেরা এখানে আমি পাতাও এঁকে নিয়েছি। আজকে আপাতত একটাই করছি, বাকিগুলো পরে করব। টিল দেন টাটা অ্যান্ড কেমন লাগলো আপনাদের এবং কোনো উপকারে হলো কিনা জানাবেন। থ্যাংক ইউ।